হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো ক্র্যাক সিনেমাটা নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে বিদ্যুৎ জামাল। সিনেমাটা আমি কালকে দেখে এলাম রাত্রেবেলা শো। খুব কম লোকেই দেখেছে, প্রায় আমার মনে হয় আমাকে নিয়ে বা আমার বন্ধুকে নিয়ে এটা 15-20 জন ছিল থিয়েটারে, বাট রাতে শোতে আমি বলবো ভালো অ্যামাউন্ট অডিয়েন্স। এবারে আসি সিনেমাটা আমার কেমন লাগলো। যদি সিনেমার স্টোরি সম্পর্কে বলতে হয় তো এটা বেসিক্যালি একটা ফ্যামিলির কথা বলা হচ্ছে। সেখানে দুই ভাইয়ের কথা বলা হয়েছে যারা এই যে গেম বা একটা ময়দান বলে একটা জায়গা থাকবে সেখানে যেতে চায়, এবং তার জন্য বিভিন্ন রকম স্ট্যান্ড তারা করে, তারা সেগুলোকে রেকর্ড করে এবং তাদের সেই সিক্রেট ওয়েবসাইটে আপলোড করতে থাকে। তার দাদার ডাক আসে, বাট তার দাদা আর বাড়ি ফেরে না, টাকা ফেরে, এবং সেখানে বিদ্যুৎ জামাল যাচ্ছে মেন রিজনটা আইডেন্টিফাই করার জন্য এবং খেলায় পার্টিসিপেট করার জন্য। এরপরে কি হচ্ছে সেটা জানার জন্য তোমাদের এই সিনেমাটা দেখতে হবে। এবারে দেখো, সিনেমাটার ফার্স্ট হাফের মধ্যে বা সেকেন্ড হাফ, আমি যদি দুটো হাফই নিয়ে কথা বলি, ফার্স্ট হাফটা তাও একটুখানি আপনারা হয়তো দেখতে পারবেন, বিকজ এখানে স্টোরি ডেভেলপমেন্টের কিছু ব্যাপার আছে, কিছু কিছু জায়গায় তারা কিছু কিছু জিনিসকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। বাট ওভারঅল সেকেন্ড হাফ থেকে এটা এতটাই স্ট্রেচ বলে মনে হবে এবং এতটাই সেটা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে যার জন্য আপনার মাথা ব্যথা করবে। সিনেমার গল্প বা এর যে, আমি যদি সাবলেয়ারের কথা বলি, তার সাব প্লটের কথা বলি, অনেক দিক দেখানো হয়েছে। এখানে অনেক ক্যারেক্টার এই সিনেমাটায়, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস দেওয়ার জন্য সিনেমাটা বড় হওয়ার সত্ত্বেও সিনেমাটা যেহেতু এত ফাস্ট ফর্মেটে তৈরি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, একটা ঘটনা হচ্ছে আরেকটা ঘটনা ঘটছে, পরপর ঘটনা, বিভিন্ন ঘটনা, একটা ঘটনারও কিন্তু কন্টিনিউটি নয়। তার ফলে আপনি ওই ব্রিদিং স্পেসটা পাচ্ছেন না, আপনার কাছে ব্রিদিং স্পেসটা আসছে না যে আপনি একটা সিনকে ডাইলুট করবেন তারপর অন্য সিনে যাবেন। এই স্পেসটা না থাকার জন্য আপনার কিছু সময় পর সেটা একটা ওভারলোড ব্যাপার চলে আসবে আপনার মধ্যে, যার জন্য সিনেমার ওই মেন বক্তব্যটা রিয়েলাইজ করতে আপনার টাইম লাগবে, এবং এটা হচ্ছে ডিমেরিট। সিনেমায় হয়তো পোটেন্সিয়াল আছে, সিনেমা হয়তো ভালো কিছুই অফার করছে, বাট সেটার প্রেজেন্টেশন ধরনের জন্য আপনার ভালো লাগবে না। সেকেন্ড হচ্ছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক মাঝে মাঝে জোরে জোরে চিৎকার করে বাজছে, মানে কোনো লজিক নেই ওই রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার কিছু কিছু পোর্শনে। এবং আপনার সিনকে ইনহ্যান্স করার জন্য যদি এত লাউড মিউজিক দিতে হয় যার জন্য কানে ব্যথা করে, মাথা ব্যথা করে, কিছুক্ষণ পর সিনেমাটা টর্চার হচ্ছে বলে মনে হয়, তাহলে পরে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার নেই। আপনি অন্যভাবেও সিনকে ইনহ্যান্স করতে পারেন। একটা ট্রাক ছুটছে, সেখানে বিভিন্ন গাড়ি ফলো করছে, যে রাউন্ড 1-এর মধ্যে কে পতাকাটা নেবে তার যে একটা রেস, সেই জায়গাটাই লিটারেলি মাথা ব্যথা করে। ইন্টারভেলের আগের সিনে যেখানে ব্লাস্টগুলো করা হচ্ছে, এত ফায়ারিং, আননেসেসারিলি সিনটাকে ড্র্যাগ করা, এবং ক্লাইম্যাক্সেও তাই। মানে ওভারঅল আমি যদি সিনেমাটাকে দেখি বা বিচার করার চেষ্টা করি, সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি যদি পুরোটা কনজিউম করছেন, পুরো সিনেমাটা দেখছেন, তাকিয়ে মন দিয়ে দেখছেন, আপনার লিটারেলি সিনেমা হল থেকে বেরিয়ে একটা মনে হবে যে শখ, আমার মধ্যে মাথা ব্যথা করছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। বাট আমার না, সিনেমার যে ইনসিডেন্টগুলো, বা যদি আমি খেলাধুলার বা রাউন্ডগুলোর কথা বলি যেখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে বা যেভাবে নিয়ে আসছে, এই জিনিসগুলো খুব একটা খারাপ লাগেনি। আমার মনে হয়েছে যে চলো কিছু একটা ইনোভেটিভ ওয়েতে দেখতে পাবো, এবং বিদ্যুৎ জামাল তো স্টান্ড হোক বা এই যে অ্যাকশন সিকোয়েন্স গুলো হোক, সেগুলো তো ভালো করে, এবং সেগুলো কিন্তু এখানে দেখা গেছে। এখানে বেশ কিছু আমরা ইউনিক জিনিসপত্র দেখেছি। ওই যে তারের মধ্যে প্রথমেই একটা সিকোয়েন্স ডিজাইন করা হয়েছে যেখানে একজন একজন হেঁটে আসছে, ওই ছোট ছোট মোমেন্টাম গুলো কিন্তু ভালো। এবং সিনেমাটা লার্জ বাজেটে বানানো, তার মধ্যে অ্যাপিল, তার মধ্যে ওই গ্র্যান্ডার, তার মধ্যে ওই স্কেল, এগুলো কিন্তু খুব সুস্পষ্ট। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে সিনেমাটা তারা খরচা করে টাইম নিয়ে বানিয়েছে। বাট এত কিছু ওভারলোড হয়ে গেছে সিনেমাটায়, এত কিছু ইনসিডেন্ট চলে এসছে সিনেমাটায়, যার জন্য সিনেমাটা গিয়ে কোথাও গিয়ে ওভারডোজ করছে। অডিয়েন্স হিসেবে আমরা পুরো জিনিসটা ফিল করতে পারছি না। এটা আরো টাইম নিয়ে আরো স্লো প্রসেসে গেলে, বা এইটার আমার মনে হয় যে দুটো পার্ট করে দিলে বেটার হতো, তাহলে পরে অন্তত মানুষ একটু অন্যান্য জিনিসগুলোকে এনজয় করার টাইম পেতো, অন্যান্য জিনিসগুলোকে ফিল করার টাইম পেতো, যেটা হয় না। আমার মনে হয় দরকার হলে সিনেমাটা একটু বাড়িয়ে দাও, আধা ঘন্টা, কিন্তু এই স্পেসটা দাও যাতে অডিয়েন্সের কাছে বার্ডেন না হয়ে যায় কোনো জিনিস। তো আমার ছিল এই মতামত। পারফরমেন্স হিসেবে আমার বললাম যে জামালকে ভালো লাগে এবং সে ভালোই কাজ করেছে, বাট কোথাও গিয়ে তার কাজের যে ধরন, প্যাটার্ন, সেটা অনেকটা এক, মাঝে সে ব্রেক নেয়, তারপর আবার সেখানে ফিরে আসে। তো এই জায়গাটা বাদ দিয়ে অন্যান্য হিরোইনের জায়গা থেকে, হাইগার্মি, এই ব্যাপারগুলো থেকে আমার খুব একটা মানে ভালো লাগেনি এই জিনিসগুলো। আদারওয়াইজ ঠিক আছে, ডিসেন্ট ওয়াইজ একবার আপনি সিনেমাটাকে এনজয় করতে চাইছেন উইকেন্ডে, অবশ্যই গিয়ে দেখতে পারেন, আপনার চয়েস। আপনার যদি এই জনারের সিনেমা পছন্দ তাহলে হয়তো ভালো লাগতেও পারে। এই ছিল আমার মতামত। তোমরা যদি দেখেছো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।